भूतपूर्व स्वामी विवेकानंद चिकागो महासभा से लौटने के बाद 1898 साल 6 फरवरी हावड़ा रामकृष्णपुर घाट पे उतारा था और रामकृष्णपुर घाट से स्वामी जी उसका साथी को लेकर गाना गाते गाते नागा पैर में रामकृष्णपुर में नवगोपाल घोष के बाड़ी में गया था। দিনটা ছিল মাঘী পূর্ণিমা, সালটা ছিল 1898। আর সেই রকম একটা দিনে স্বয়ং স্বামীজি আলমবাজার থেকে 3টে নৌকা করে 15 জন সন্ন্যাসী সহ তিনি এসে পৌঁছেছিলেন হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে। আর সেই দিনটাকে স্মরণে রেখেই আজকে সেই স্বামীজির পাদস্পর্শে ধন্য হাওড়ার রামকৃষ্ণপুর, সেই রামকৃষ্ণপুর ঘাটের ঠিক অদূরেই তৈরি হয়েছে বিবেক তোরণ। যে বিবেক তোরণটা আপনাদের একবার দেখাবার চেষ্টা করব, এটাই সেই বিবেক তোরণ। একেবারে ঠিক ফোরশো রোডের ঠিক সংযোগস্থলে, রামকৃষ্ণপুর ঘাট এবং ফোরশো রোডের সংযোগস্থলে এটাই সেই বিবেক তোরণ। যে বিবেক তোরণকে নিয়ে মানুষের আবেগ থাকাটাই খুব স্বাভাবিক। 125 বছর আগে ফিরে যাওয়া স্বামীজি আলমবাজার থেকে 3টে নৌকাতে 15 জন সন্ন্যাসী সহ তিনি এসে নেমেছেন হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে। আর তাকে দেখার জন্য সেই সময়ে শয়ে শয়ে মানুষ গঙ্গার তীরে ভিড় জমিয়েছেন। স্বামীজির কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি নৌকা থেকে নেমে গলায় একটা খোল ঝুলিয়ে নিয়েছেন আর তারপর সন্ন্যাসীদের সঙ্গে নিয়ে গান গাইতে গাইতে ঠিক আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই রাস্তা তিনি পদব্রজে পায়ে হেঁটে তিনি এই রাস্তা ধরে গিয়েছিলেন রামকৃষ্ণপুরের নবগোপাল ঘোষের বাড়িতে। নবগোপাল ঘোষের সম্পর্কে একটু এই প্রসঙ্গে বলে রাখা ভালো, কিন্তু তার আগে এটা জানিয়ে রাখবো যে স্বামীজির সেই 125 বছর আগে এই হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে নেমা, নৌকা থেকে নামা এবং এখান থেকেই একেবারে নগর কীর্তনের ধরনের, নগর কীর্তনের ঢঙে তিনি সন্ন্যাসীদের নিয়ে গান গাইতে গাইতে সেই যে তার পরিক্রমা, সেই পরিক্রমাকে মাথায় রেখেই আজকে ঠিক রামকৃষ্ণপুর ঘাট আর ফোরশো রোডের সংযোগস্থলে তৈরি হয়েছে বিবেক তোরণ। না, এটা সবই ঠাকুরের আশীর্বাদে। মানে 125 বছর যখন মানে স্বামীজির অবতরণের 125 বছর, সেই সময় আমার সুব্রত ঘোষ আমাকে বলেন ব্যাপারটা, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এখানে একটা তোরণ তৈরি করা, এই তার স্মৃতিকে ধরে রাখতে এবং এটা তীর্থস্থানে পরিণত করতে। আজকে ঠাকুরের আশীর্বাদে সেটা সম্ভব হয়েছে। আমি সকলের উদ্যোগে, ঠাকুরের আশীর্বাদে সমস্ত বেলুড় মঠ, রামকৃষ্ণ মঠ ও মিশন তাদের প্রত্যেককে, প্রেসিডেন্ট মহারাজ থেকে আরম্ভ করে ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি সমস্ত মহারাজদের আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং সকলকে, সমস্ত মানুষ যারা এসেছেন আজকে, সমস্ত ঠাকুরের যারা অনুরাগী
ঠাকুরের যারা ভক্ত তাদের প্রত্যেককে আমার আন্তরিক অনেকটা তৃপ্ত সার্থক হয়েছে। এখনো অনেক কাজ বাকি আছে, এই কাজগুলো সফল করতে পারলে তবেই সম্পূর্ণ তৃপ্তি আসবে। তবে ঠাকুরের আশীর্বাদ এটা সম্পন্ন হয়েছে, এটাই বড় কথা। সত্যি তো এরকম একটা উদ্যোগ এবং তারপরে সেটাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে যদি সফল হওয়া যায় তাহলে তো তৃপ্ত হওয়ারই কথা। সেই 125 বছর আগেকার কথা। আর এখানে বেলুর মঠে যারা সন্ন্যাসী রয়েছেন, যারা মহারাজ রয়েছেন, প্রত্যেকে আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন এই কারণে সেই মহেন্দ্রক্ষণে তারা অপেক্ষা করছেন। আজকের সেই দিন 125 বছর আগে ফেলে আসা সেই দিন, আমরা 125 বছর পরে আজকে সেই বিবেক তরুণের শুভ উদ্বোধন হবে আর কিছুক্ষণের মধ্যে। আজকের দিনটা সম্পর্কে যদি কিছু বলেন। আজকের খুব গুরুত্বপূর্ণ দিন, তার কারণ আজকের দিনেই স্বামী বিবেকানন্দ এখানে এসেছিলেন এবং আজকের যে দিনটি সেটি হলো মাঘী পূর্ণিমা। এবং আমাদের যে হিন্দু শাস্ত্র, সেই হিন্দু শাস্ত্রে এই দিনটিকে বলা হয়েছে কলিযুগের উৎপত্তির দিন, এটাকে বলে যুগাদ্দিয়া তিথি। এই দিনটি বা তিথিগুলো অত্যন্ত গৌরবময় এবং অত্যন্ত পুণ্য দিন, এবং এই দিনগুলোতে যে কাজ করা হয় সেই কাজ অক্ষয় হয়ে থাকে। আমাদের 4টে যুগের 4টে আদ্যা তিথি, যোগাদ্যা তিথি রয়েছে। কলিযুগের এই হচ্ছে যোগাদ্যা তিথি আজকের দিনটি। আর আজ এখানে স্বামী বিবেকানন্দ এসেছিলেন বেলুর মঠ থেকে, এসে নবগোপাল ঘোষ মহাশয়ের বাড়িতে সেই ঠাকুরকে প্রতিষ্ঠা করেছিলেন, শ্রী রামকৃষ্ণ দেবকে। এবং প্রতিষ্ঠা করে শ্রী ঠাকুরের যে প্রণাম মন্ত্র প্রতিদিন সহস্র কণ্ঠে উচ্চারিত হয়, সেই প্রণাম মন্ত্র তিনি রচনা করেছিলেন আসনে বসেই। এবং সেই যে ঠাকুরের প্রণাম মন্ত্র, সেখানে অল্প কথায় শ্রী রামকৃষ্ণদেবের কি স্বরূপ, সেই স্বরূপটি তিনি উদ্ঘাটিত করেছেন। বলেছেন তিনি সমস্ত ধর্মের স্বরূপ এবং ধর্মের প্রতিষ্ঠাতা, এবং তিনি অবতার বরিষ্ঠ। এইভাবে স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণকে এখানে তার প্রণাম মন্ত্রের মধ্য দিয়ে আমাদের কাছে প্রকাশিত করেছেন। এবং শ্রী রামকৃষ্ণদেবের যে আদর্শ, সেই আদর্শ যদি আমরা অনুসরণ করি, সেই আদর্শ অনুসরণ করলে এই যে রামকৃষ্ণপুর, যার একটি আমার কাছে প্রতীকী তাৎপর্য আছে বলে মনে হয়। কারণ এই যে রামকৃষ্ণ ঘাট, রামকৃষ্ণ প্রবেশ পথ বা বিবেক দুয়ার, বিবেকানন্দের প্রবেশ পথ, সেই প্রবেশ পথ ধরে যদি আমরা আমাদের জীবনে এগিয়ে যেতে থাকি, তাহলে জীবনের যে লক্ষ্য, যে লক্ষ্যের নির্দেশ দিয়েছেন যুগাবতার যুগপুরুষ শ্রী রামকৃষ্ণ, শিবজ্ঞানী জীবসেবা, সব মানুষের মধ্যে, সব জীবের মধ্যে ভগবানকে দর্শন করা, সবার সেবা করা এবং সর্বধর্ম সমন্বয়ের আদর্শ, সেই আদর্শ যদি আমরা গ্রহণ করি, তাহলে এই বিবেক দ্বারের মধ্য দিয়ে আমরা শ্রীরামকৃষ্ণের কাছে পৌঁছে যাব। সবাইকে শ্রদ্ধা নমস্কার জানাই। প্রজ্বলিত হচ্ছে মঙ্গল প্রদীপ। এই প্রদীপের অনির্বাণ শিখার মতো প্রজ্বলিত হোক স্বামীজির আদর্শ প্রত্যেকটি মানুষের অন্তরে। আমরা এই মঞ্চ থেকে এই কামনাই করব। আর আজকের দিনটিকে আমরা আমাদের অন্তরে চিরজাগরুক করে রাখব। মঙ্গল দ্বীপ প্রজ্বলিত হচ্ছে মাঙ্গলিক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আজকের অনুষ্ঠানের
উদ্বোধক আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার অন্তরের অন্তঃস্থলে রয়েছেন শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ, যিনি প্রেসিডেন্ট মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের রামকৃষ্ণ মিশনের। তার হাত দিয়ে এই মঙ্গল প্রদীপ প্রজ্বলিত হলো। সঙ্গে রয়েছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার মন্ত্রী শ্রদ্ধেয় অরূপ রায় মহাশয়, এবং রয়েছেন সকলেই সত্যব্রত সামন্ত, যিনি সভাপতি। रामकृष्णाय ते नमः। प्रिय स्वामी भजनानंद जी महाराज, गिरीशानंद जी महाराज, सुवीरानंद जी महाराज, बोधसारानंद जी महाराज, तत्वविदानंद जी महाराज एवं स्वामी ज्ञानव्रतानंद जी महाराज, अन्यान्य सन्यासीगण, आदरणीय श्री अरूप राय जी, आदरणीय श्री सुब्रत घोष, आदरणीय श्री रतन चौधरी, आदरणीय श्री सत्यव्रत सामंत, रामकृष्ण स्वामी जी स्मृति संघेर ऑफिशियल्स एवं करुणा ट्रस्टेर ऑफिशियल्स सबाइदेर आमार आशीर्वाद एवं शुभाशय जानाচ্ছি। आज के ये सुंदर पुण्य दिने আমরা এখানে একত্র হয়েছি। সবাই জানেন भगवान श्री रामकृष्णের भक्त नवगोपाल घोष एवं তার धर्मपत्नी निस्तारिणी देवी এদের বাড়িতে শ্রীরামকৃষ্ণ দেবের সর্বপ্রথম প্রস্তর মূর্তি स्थापित হয়েছিল এমন মহাপুরুষের দ্বারা, স্বামী বিবেকানন্দের দ্বারা। স্বামী বিবেকানন্দ এই তারিখে 127 বছরের আগে তো এই জায়গায় এসে নিস্তারিণী এবং নবগোপাল ঘোষের বাড়িতে স্বামী শ্রীরামকৃষ্ণ দেবের প্রস্তর মূর্তির প্রতিষ্ঠাপন করেছিলেন। ওই সময় উনি যখন প্রণাম করে উঠছেন তখন পর্যন্ত ঠাকুরের জন্য একটা প্রণাম মন্ত্র ছিল না। তখন হঠাৎ করে আমার মনে পড়লো ঠাকুরের আজকে প্রতিষ্ঠা করেছি, পূজা হয়েছে, এখন প্রণাম মন্ত্র কই। ওনার হৃদয় থেকে যেমন বৈদিক ঋষিদের হৃদয় থেকে বেদ মন্ত্রগুলো বেরিয়েছে সেরকম বেরিয়ে গেল এই যা মন্ত্র আমি প্রথমে বললাম, ওম স্থাপকায় চ ধর্মস্য सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। স্বামীজির যারা খুব জ্ঞান করেছে, পড়াশোনা করেছে, ওরা বলে এই শ্লোকের মধ্যে পুরো ঠাকুরের জীবনটা স্বামীজি বলে দিয়েছে। আমরা ওটা চিন্তন করে দেখি, ওটা আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। সেরকম একটা পুণ্য দিন যখন থেকে এই 127 বছর থেকে এই পূজা চলে আসছে ঠাকুর প্রতিষ্ঠিত ও মূর্তিতে। আর এই জায়গাটা অনেকেরই ভক্তদের জানা ছিল। এখন এই যা বিবেক দ্বারের উদ্ঘাটন যা হয়েছে, এখন সাধারণ লোকের সবাইদেরই জানা হয়ে গেল। যারা যারা এই রাস্তায় আসবে, ये तोरण द्वार देखबे, स्वामी विवेकानंद स्मृति विवेकानंद द्वार সবাইদের মনে পড়বে এটি কি বিবেকানন্দ দ্বার। এই নিস্তারিণী আর এই ঘোষের নবগোপাল ঘোষের বাড়িতে যে স্থাপিত বিগ্রহের জন্যে এসব হয়েছে। সাধারণ লোক এখন সবাইদের পরিচয় হয়ে গেছে। এর জন্য একটা এত কষ্ট করে শ্রী অরূপ রায় ইত্যাদি এরা সবাই এত চেষ্টা করেছেন, এটা অত্যন্ত শ্লাঘনীয়। এদের দ্বারা সাধারণ লোকের এটা স্বামী বিবেকানন্দের এবং স্বামী শ্রীরামকৃষ্ণ দেবের স্মৃতি দেখতে দেখতেই ওদের স্মরণ পড়বে।
একবারে তো মহাপুরুষের স্মরণ করাটাই একটা বিরাট পুণ্যের কাজ, বিরাট একটা সৎ কাজ। আর এই শ্লোকের অর্থ আমি যা বললাম, প্রথম লাইনেতে তার স্বামীজি বলে দিলেন স্থাপকায় চ ধর্মস্য। শুধু একটাতেই বলে দেন ঠাকুর ধর্মের স্থাপনা করেছেন, সর্বধর্ম, শুধু হিন্দু ধর্ম নেই, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, সব ধর্মগুলো ওই সময়ে একরকমের কষ্টে পড়েছিল। কেননা কেউ ওর মধ্যে বলবার লোক ছিল না, প্রফিট সেরকম ছিল না যে বলতে পারে সব ধর্ম সমান, সব ধর্মের দ্বারা সেই ভগবানকে পাওয়া যায়, এরকম বলবার কেউ ছিল না। তখন শ্রীরামকৃষ্ণ এসে বললেন সব ধর্ম সত্য, সব ধর্ম সমান, আমি সব প্রায় প্রয়োগ করে দেখেছি, পরীক্ষা করে দেখেছি, সব ধর্মের দ্বারা সাধন করেছি এবং উপলব্ধি করেছি বলে উনি একটা অথরিটেটিভ ভয়েসে বলেছিলেন সর্বধর্ম এক সমান নয়, সবই ধর্ম সমান। তখন থেকে একটা শান্তির যুগের নান্দি গাওয়া গেল, শুরু হলো। তখন থেকে লোক চিন্তা করতে আরম্ভ করলো, তাই তো এত ধর্ম, একই গন্তব্য ভগবানের কাছে যাচ্ছি, আমরা কেন ঝগড়া করব? এরকম সর্বধর্ম সমন্বয়ে ঠাকুরের কাছে যা স্থাপিত হলো, ওটা অত্যন্ত বড় সন্দেশ জগতের জন্যে। আজকে জগতের শান্তির জন্যে এই ভাবনাটাই দরকার। আমরা সব ধর্মের লোক এক, আমরা মানুষ প্রথম আর ভগবানের সন্তান প্রথম, তারপরে আমাদের ধর্ম আসবে। এই একটা বড় সন্দেশটাকে স্বামী বিবেকানন্দ আমাদের জানিয়ে দিলেন। তারপরে শ্রী ঠাকুর উপদেশ যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ বলতেন। স্বামী বিবেকানন্দ বললেন মনুষ্য জীবনের উদ্দেশ্য দুটো, একটা অন্যদের হিত করা, অন্যদের সেবা করা, সমাজের সেবা করা, এবং নিজের আত্মজ্ঞান করা, নিজের আধ্যাত্মিক জ্ঞান করা, দুটোই আমাদের উদ্দেশ্য। ঠাকুর যা বলেছেন এই জগতে থেকে সবাই ভগবান নাম করতে পারে। আরো একজন মানুষ যার কাছে আমরা ইতিপূর্বে আমরা ইন্টারভিউ নিতে গেছি, যার সঙ্গে বারংবার আমরা স্বামীজির প্রসঙ্গে তার বাড়ির যে ঘটনা, তার বাড়ির যে ঘটনাটা ঘটেছিল সে সম্পর্কে জানতে গেছি। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি জানবো। নমস্কার, আজকের এই দিনটায় আপনার আত্মা কতটা তৃপ্তি পাচ্ছে? আজকে নতুন করে বলতে গেলে এই সারা রামকৃষ্ণপুরবাসী, হাওড়াবাসী, শিবপুরবাসী, তারা প্রত্যেকে নবগোপালবাবুর বংশধর বলে আমি মনে করি, এবং তারা একান্তভাবে ঝাঁপিয়ে পড়েছেন ওই মানুষটির নেতৃত্বে, ঝাঁপিয়ে পড়েছেন আজকে ঠাকুর মা স্বামীজিকে ওই রকম তরুণের উচ্চ স্তরে তুলে দেওয়ার জন্য। এবং প্রতি মুহূর্তে মনে হচ্ছে স্বামীজি আমাদের মধ্যে রয়েছেন। যখনই আমরা এই তরুণের তলা দিয়ে যাব, তখনই মনে হবে স্বামীজি এই পথ দিয়ে হেঁটেছেন এবং এই ধুলো মাথায় নেওয়ার ইচ্ছে। এবং এই আমার তিলকদা, আমার দাদা, উনি দীর্ঘদিন এই মানে কল্যাণমুখী কর্মের সঙ্গে যুক্ত। বিভিন্ন স্কুলে স্বামীজি বারবার বলেছেন নারী শিক্ষা উন্নয়ন প্রয়োজন, এবং উনি নারী শিক্ষার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, নীরবে 20 বছর ধরে কাজ করে যাচ্ছেন। একদমই তাই। এমনটা কখনো হতে পারে যে যেখানে তার পরিবারের বিষয়টা জড়িয়ে রয়েছে, তিনি একাধিকবার বলেছেন সেদিনের সেই দৃশ্য তিনি চাক্ষুষ করতে পারেননি, কিন্তু যা তিনি শুনেছেন পরিবার সূত্র থেকে তার মনের মণিকোঠায় রয়েছে। পরম যত্নে আজও তার বাড়িতে স্বামীজির যে উপহার, মূল্যবান উপহার, আজও সুসজ্জিত রয়েছে তার বাড়িতে এবং রয়েছে পরম যত্নে, পরম আদরের মধ্যে। আপনিও রয়েছেন, কতটা তৃপ্ত আজকে? আমি প্রচন্ড তৃপ্ত। আমার দাদা অরূপদা এই যে কাজটা আজকে করতে পেরেছে, এর জন্য আমরা গোটা মধ্য হাওড়া সকল অধিবাসী বৃন্দ প্রচন্ড আনন্দিত, প্রচন্ড তৃপ্ত, প্রচন্ড গর্বিত। কারণ তৈরি হলো। উনি যে কথা বলছিলেন যে আজকের আনন্দটা শুধুমাত্র নবগোপাল ঘোষের পরিবারের নয়, আজকের এই আনন্দ সবার,
যে কারণে উনি গর্বের সঙ্গে বলছেন যে স্বামীজি হতে পারে তিনি একটা মাত্র বাড়িতে এসেছিলেন এবং নবকুমার বাবুর বাড়িতে এসেছিলেন, কিন্তু আজকের যে আনন্দ, আজকের যে আবেগ, আজকের যে ভালোবাসা সেটা সবার মধ্যে ছড়িয়ে গিয়েছে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরই মূল পর্বের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আজকের যে বিষয়, আজকের এই যে সুন্দর একটা সকাল, আজকের এরকম একটা সুন্দর সকালের বোধহয় এটাই আমাদের কাছে সব থেকে বেশি বড় পাওনা। আপনার থেকে জানার চেষ্টা করা যে স্বামীজি বারবার বলতেন যে নারী শিক্ষা যদি জাগ্রত করা না যায়, যুব সম্প্রদায়কে যদি এগিয়ে না নিয়ে যাওয়া যায়, তাহলে দেশের উন্নতি সম্ভব নয়। নারী শক্তিকে কতটা জাগিয়ে একজন নারী হিসেবে এইটুকু বলতে পারি, আমাদের বিবেক জাগ্রত হয়েছে। আমাদের অভিভাবক মাননীয় শ্রী অনুপ রায়ের উদ্যোগে এই যে আজকে নজির তৈরি হলো, আগামী বহু প্রজন্ম আমাদের নারী শক্তি, নারী শুধু নয়, নরশক্তি সকলেই ওনাকে দীর্ঘদিন মনে রাখবে। বিবেকানন্দের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আর কিছু অনেক অনেক ধন্যবাদ। এখানে অসম্ভব জোরে মাইক বাজছে, যে কারণে হয়তো সবার কাছে সবার শব্দ, সবার গলার আওয়াজ সম্পূর্ণভাবে শুনতে পাওয়া যাচ্ছে না। একে একে বেলুড় মঠের যারা সন্ন্যাসী রয়েছেন, যারা মহারাজ রয়েছেন, তারা আসছেন। আর সময় ধীরে ধীরে গড়াচ্ছে, আর মহেন্দ্রক্ষণ সেটা এগিয়ে আসছে। সেই মহেন্দ্রক্ষণের মুহূর্তে আমরা এবার পৌঁছে গিয়েছি। আরও আপনাদের একবার দেখাবো, এখানে রয়েছেন এই রাজ্যের মন্ত্রী, মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়, রয়েছেন হাওড়ার জেলা শাসক, রয়েছেন পুলিশ কমিশনার, রয়েছেন হাওড়ার বিস্তীর্ণ এলাকার মানুষ। এবার সেই রামকৃষ্ণদেব, সারদা মা এবং স্বামীজির সেই মূর্তি যেখানে প্রতিষ্ঠা করা হয়েছে একেবারে বিবেক তোরণের ঠিক নিচে।
सर्वभूतेषु चैतन्यविधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः ॐ शान्तिः 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 ॐ शान्तिः 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 ॐ शान्तिः 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 এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।